হ্যালো বন্ধুরা, আশা খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করবো একটি নতুন পর্ব। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে মুরগিকে খুব কম দামে সস্তা খাবার কীভাবে খাওয়াবেন এবং এর পরিমাণ কতটুকু দেবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখবেন শুরু থেকে শেষ অবধি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বাঁধাকপি দিচ্ছি। এই বাঁধাকপি কতটা পরিমাণ দেবো এই নিয়ে এর আগে ভিডিও আলোচনা করা হয়েছে। তো আজকে আমি আলোচনা করতে চলেছি। বন্ধুরা, অ্যাকচুয়ালি যে খাবার আপনারা দিবেন মুরগিকে, অর্থাৎ যদি আপনার 200 মুরগি থাকে, 200 মুরগিকে পার ডে 20 কেজি খাবার দিতে হয়, তো তার 3 ভাগের 1 ভাগ আপনারা এই সস্তা খাবার দিতে পারেন। এই খাবার বাজারে খুবই এখন কম দামে পাওয়া যায় বা সস্তা। তো সস্তা খাবার দিতে গিয়ে আপনারা অবশ্যই বেশি পরিমাণে দিবেন না। খাবারের 1/3 মোট খাবারের 1/3 আপনারা এই খাবারটা দিতে পারেন। বাঁধাকপি খুবই ভালো খায় মুরগি এবং মুরগি খেতে খুবই পছন্দ করে। এই বাঁধাকপিতে প্রধানত যে ভিটামিনগুলো পাওয়া যায়, ভিটামিন সি পাওয়া যায়, ভিটামিন কে পাওয়া যায়, ভিটামিন এ পাওয়া যায়, ফোলেট পাওয়া যায়। তো ভিটামিন সি, বাঁধাকপি ভিটামিন সি এর একটি ভিটামিন সি এর চমৎকার উৎস। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং আয়রনের শোষণ করে। এছাড়া ভিটামিন কে, এটি একটি হাড়ের স্বাস্থ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে ও ত্বককে সুস্থ রাখে। তো বন্ধুরা, এখানে ভিটামিন সি, যেহেতু ভিটামিন সি এর একটা উৎস বাঁধাকপি, তো আমরা চাইলে এই খাবারটা বাঁধাকপিটা আমরা কিন্তু মুরগিকে খেতে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন খামারে কিন্তু আমরা বাঁধাকপি দিয়েছি। এই বাঁধাকপি কিন্তু অত্যন্ত ভালো পরিমাণে খাচ্ছি। আপনারা এই বাঁধাকপির পরিমাণটা একটু হিসেব করে রাখবেন। নিশ্চয়ই আপনারা পুরো খাবারটা, অর্থাৎ বাঁধাকপি দিয়ে খামার পরিচালনা করবেন না। খামারের যে খাবারটা প্রয়োজন আছে সেই খাবারের 1/3 আপনারা এই শাকসবজি বা ভেষজ যে শাকসবজি কথা আমি আশা খামার ইউটিউব চ্যানেলে আলোচনা করি, আপনারা সেই পরিমাণ মতো, অর্থাৎ খাবারের 1/3 আপনারা এই বাঁধাকপি বা অন্যান্য শাকসবজি দিতে পারেন দিনের একবেলা বলতে আপনারা চেষ্টা করবেন দুপুরবেলা দেওয়া। এবং মুরগি এগুলো খেতে খুবই পছন্দ করে এবং খুবই ভালো গুণগুণ রয়েছে এবং খাবারে সাশ্রয় হবে। তো এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করা যায়। প্রথম কথা, খাবারের যে কস্টিংটা অনেকটা কমে যায়। দ্বিতীয়ত, যে টাটকা খাবার মুরগি সেটা খেতে পারে। এবং তৃতীয়ত যেটা হয়, যে মুরগির স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন সি প্রয়োজন হয়, সেই ভিটামিন সি কিন্তু এই বাঁধাকপিতে প্রচুর পরিমাণে থাকে বা বাঁধাকপিতে ভিটামিন সির একটা উৎস বলা যায়। তো আপনারা চাইলে কিন্তু এই বাঁধাকপি মুরগির খেতে দিতে পারেন, কিন্তু অবশ্যই সেটা পরিমাণ বেশি দিলে কিন্তু পেট খারাপ হতে পারে, হজমের সমস্যা হতে পারে বা এরকম অনেক সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা যে পরিমাণ খাবার দেবেন মুরগিকে, সারাদিনে ফিড যতগুলো হিসাব করলে দেখা যায় যে পরিমাণ ফিড দেওয়া যায়, অর্থাৎ যদি 10 কেজি ফিড আপনার খামারে রেগুলার লাগা, তাহলে আপনার 3 কেজি বাঁধাকপি, 6 কেজি বা 7 কেজি অন্যান্য খাবার, প্রোটিন বা এদিকে দানা জাতীয় খাবার আপনারা দিয়ে কিন্তু খাবার পরিচালনা করতে পারেন অনায়াসে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের বেশি কিছু বলবো না, আপনাদের শুধু এতটুকু বলছি, যদি আপনারা ভেষজ খাবার দিয়ে, অর্থাৎ প্রাকৃতিক খাবার দিয়ে যদি আপনারা খামার পরিচালনা করতে চান হাঁস কিংবা মুরগি, তো অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে নিত্য নতুন ভিডিও, অ্যাকচুয়ালি প্রাকৃতিক কোন কোন খাবার মুরগির জন্য উপকারী এবং ক্ষতি, সেটা নিয়ে কিন্তু আমরা অনায়াসে আলোচনা করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনারা সেখান থেকে কিন্তু মানে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন, যে ইনফরমেশনগুলো আপনাদের ভবিষ্যতে খামার পরিচালনা করতে সহায়তা করবেন। যাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।